হ্যালো ফ্রেন্ড, এখন যে ব্লুটুথটা হাতে দেখতে পাচ্ছেন এটা হিপহপ কোম্পানির ব্লুটুথ। তো এটার প্রবলেম যে চার্জ হচ্ছে না। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লের দু সাইডে ব্যাটারি ইন্ডিকেটার আছে, যেগুলো এই দুটো লাগানোর পরে অটোমেটিক এখানে চার্জ শো করে। ওটা ডান দিকের ব্লুটুথটা ডান দিকের ব্যাটারি শো করবে এবং বাঁ দিকের ব্লুটুথটা বাঁ দিকে ব্যাটারি শো করবে যে এখানে কত % চার্জ আছে। তো সর্বপ্রথম যেটা করতে হবে, তো ফ্রেন্ড দুটো যে ব্লুটুথ দেখতে পাচ্ছেন, যে ইয়ারবাডে যে দুটো পিন আছে, দুটো করে চারটে, এই দুটো পিনকে আপনাকে কোনো তুলো কিংবা টিস্যু পেপার দিয়ে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করে দেখবেন যে চার্জ হচ্ছে কি না। তার কারণ এই জায়গাগুলোতে অনেক সময় সার্ভার পড়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়। তো এইভাবে আমি পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে দেখবো যে আমার ব্লুটুথে চার্জ হচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন এখনও কোনো সিম্বল আসছে না ব্যাটারি ইন্ডিকেটারের, তো এখনও সমস্যা আছে। তো আপনাদের কাছে যদি এই ধরনের ব্লুটুথ আসে অবশ্যই রিসিভ করবেন, রিসিভ করে রিপেয়ার করার চেষ্টা করবেন, সেখান থেকে আপনারা কিছু অর্থ ইনকাম করতে পারবেন। তো এইভাবে আপনাকে সাবধানের সাথে খুলে নিতে হবে, একটু বেসাবধানের কারণে ব্লুটুথটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবচেয়ে প্রথম এখানে যে দুটো স্ক্রু আছে সেই দুটো স্ক্রুকে রিমুভ করব। তো এটা ব্লুটুথের ব্যাটারি, তো কত অ্যাম্পিয়ার ব্যাটারি এখানে কোম্পানি উল্লেখ করেনি। যাই হোক, আমি প্রথমে স্ক্রুগুলোকে রিমুভ করে নেব, তারপর দেখব যে ভেতরের কন্ডিশন কি আছে। তো দেখতে পাচ্ছেন যে এটা ডিসপ্লে, তো এর সাইডে ব্যাটারি আইকন দেওয়া আছে, অর্থাৎ যখন এই দুটো এয়ারবাড চার্জ হয় তখন এখানে শো করে, অর্থাৎ ওঠানামা করে কত % চার্জ হয়েছে না হয়েছে, এখানে এই দুটো ডিসপ্লেতে শো করাই। তো ফ্রেন্ড, আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ছোট আইসিটা দেখতে পাচ্ছেন 5 পিনের, এটা সম্ভবত চার্জিং আইসি। আর এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লেতে শো করাই যে ব্যাটারিতে কত %, ইয়ারবাডে কত % চার্জ আছে না আছে, এটা শো করাই এখানে। আর এটা সেন্সর হিসেবে কাজ করে ব্লুটুথের, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করে এই আইসিটা। তো এই আইসিগুলো যদি খারাপ হয়ে যায়, তো এই আইসির মধ্যে নাম্বার থাকে, সেই নাম্বার আপনি ক্যামেরাতে তুলে নিতে পারেন, তুলে নিয়ে যে কোনো ইলেকট্রিক দোকানে দেখিয়ে আপনি এই আইসি লাগিয়ে প্রবলেম সলভ করতে পারবেন। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, কয়েলে এক সাইডটা জোড়া আছে আর এক সাইডটা একটু ব্রেক আছে, যার কারণে দেখুন গাইস এখানে নাড়াচাড়া খাচ্ছে। তো সম্ভবত এটা পড়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। যাই হোক, প্রথমে কয়েলটা রিমুভ করবো, বোর্ড থেকে রিমুভ করে আমি জয়েন করে দেখবো যে আমার প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে কয়েলটা আমি বোর্ড থেকে রিমুভ করে নিয়েছি। রিমুভ করার পরও ডিসপ্লেতে লাইট আছে, অর্থাৎ ব্যাটারি ইন্ডিকেটার লাইট জ্বলছে না। তো এই দুটোকে আমি কয়েলের যে দুটো পয়েন্ট হয়, এখানে এই যে কয়েলের দুটো পয়েন্ট আছে গাইস, তো এই দুটো পয়েন্ট আমি হালকাভাবে খুলে নেবো, খুলে নিয়ে দু সাইডে জাম্পার করে দেখব যে আমার প্রবলেম সলভ হচ্ছে কিনা। তার কারণ এটা বোর্ড থেকে লাইনটা কাটা ছিল, তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। তো প্রথম জাম্পার করে দেখব যে প্রবলেমটা ঠিক হচ্ছে কিনা। তো এইভাবে আপনাদের রিপেয়ার করবেন, তো খুব সহজেই রিপেয়ার করতে পারবেন। যে কোনো ব্লুটুথ হেডফোন প্রথমে ভালোভাবে চেক করে দেখে নেবেন যে কোনো কারণে পুরোপুরি যাওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়, কোনো লুজ কানেক্ট হতে পারে, লাইনের মিস্টেক হতে পারে, সেই কারণে এই ধরনের সমস্যা হয়।
তো এখানে আমার জাম্পার হয়ে গেছে একটা লাইন, আর একটা লাইন আমি জাম্পার করে নেবো, করে নিয়ে দেখবো যে আমার প্রবলেমটা ঠিকঠাক হয়েছে কি না। তো এখানে আমি দুখানা লাইন দু সাইডে আমি জুড়ে দিয়েছি। এরপরে চেক করব যে আমার প্রবলেম সলভ হয়েছে কি না। আর একটা কথা বলে রাখি, এই যে ম্যাগনেটগুলো দেখতে পাচ্ছেন, এই ম্যাগনেট দুটোর কাজ আছে। তার কারণ হচ্ছে এই যে ম্যাগনেটগুলো আছে, ম্যাগনেটগুলো এই যে ইয়ারবাডটা দেখতে পাচ্ছেন, ইয়ারবাডটাকে এর মধ্যে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ এর মধ্যে ধরে রাখতে সাহায্য করে। এই ম্যাগনেট যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের এই জিনিসটা খুলে চলে আসবে অটোমেটিক। তো সহজে প্রথমে আমি ফিটিং করে নেবো, ভালোভাবে ফিটিং করে দেখব যে ঠিকঠাক কাজ হচ্ছে কি না। তো আপনাদের কাছে যদি এই ধরনের ব্লুটুথ আসে তো আপনারাও রিপেয়ার করতে পারবেন, খুব সহজ প্রসেস। দেখুন ফ্রেন্ড, এখানে একটা সিগন্যাল দিয়েছে আর একটা সিগন্যাল এখনও দেয়নি, দুটি সিগন্যাল দিচ্ছে। একটু লুজ কানেকশন হচ্ছে, হয়তো ভুল হচ্ছে, ইউআরএল ভুল হচ্ছে এখানে। তো যতসম্ভব মনে হচ্ছে যে এই ইয়ারবাডে হয়তো চার্জ ফুল আছে, যার কারণে এটা চার্জ নিচ্ছে না। তো এটা চার্জ কম আছে, যার জন্য চার্জ নিচ্ছে। যাক, আমার প্রবলেম সলভ হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চার্জ ফুল আছে।